আসসালামু আলাইকুম, রাশিদাস কিচেনে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এপিসোডে থাকছে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই চিকেন ফ্রাই খেতে। চিকেন ফ্রাই খেতে কিন্তু আর বাইরে যেতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবে একদম হুবহুব কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। ভীষণ ক্রিস্পি, ভীষণ টেস্টি। তোমরা বাসায় কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু একদম তৈরি করে নিতে পারবে। কিছু টিপ আর টিক্স নিয়ে শুরু করে দিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট তৈরি করে নিতে পারবে খুব অল্প সময়ে চিকেন ফ্রাই। রেসিপিটি দেখে নিই চলো। এখানে আমি চিকেন নিয়েছি, একদম চামড়া সহ চিকেনটা নিতে হবে, চামড়া ছাড়িয়ে কিন্তু নিলে ভালো হবে না। এখানে আমি চামড়া সহ চিকেন নিয়েছি 8 থেকে 9 পিস। এখানে দিয়ে দিচ্ছি বাটার মিল্ক, টক দই একটু পানি দিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম। টক দই এখানে 5-6 টেবিল চামচ, আর দিয়ে দিলাম চিলি সস আর সামান্য লবণ। এই 3টা উপকরণ দিয়ে কিন্তু ম্যারিনেট করতে হবে অন্তত পক্ষে 3 ঘন্টা। তোমরা এটা ম্যারিনেট করে রাখবে। ম্যারিনেট করলে একদম মাংস একদম ভিতর থেকে সফট হয়ে যাবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথম স্টেপটা শেষ করে দ্বিতীয় স্টেপে চলে আসলাম। এটা দেখো যে ময়দা নিয়েছি, এখানে আটা কিন্তু ব্যবহার করা যাবে না। ময়দা 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিচ্ছি গার্লিক গুঁড়া, মানে রসুনের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি হোয়াইট পেপার, মানে সাদা গোলমরিচের গুঁড়া, আর লবণ। এই কয়টা উপকরণ দিয়ে খুব ভালোভাবে হুইস্ক দিয়ে ময়দাগুলো একদম মশলার সাথে মিশিয়ে রাখতে হবে। এটা দ্বিতীয় স্টেপ শেষ করে এই তৃতীয় স্টেপে চলে আসলাম। এখন রেডি করতে হবে ডিমের গোলাটা। এখানে আমি 3টা ডিম নিয়েছি। এখানে সেম উপকরণগুলোই দিতে হবে ডিমেও। এখানে দিয়ে দিচ্ছি যে হোয়াইট পেপার, গার্লিক পাউডার, আর শুকনো মরিচের গুঁড়া, আর সামান্য লবণ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হুইস্ক দিয়ে এখন মিশিয়ে নিতে হবে। মশলা, লবণ সব কিছুই ভালোভাবে ডিমের সাথে একদম ফেটিয়ে নিতে হবে। এ তো ফেটানো শেষ হয়ে গেছে, এখন একটু সরিয়ে রাখছি। দেখো এই যে আমার এখানে 2 ঘন্টা আমি রেখেছি চিকেনটা। 2 ঘন্টা আগে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই যে ময়দায় যে মশলা মাখিয়ে রেখেছি, সেই ময়দায় প্রথমে ময়দা মাখিয়ে রাখতে হবে। সবগুলোই একসঙ্গে ময়দা একটা একটা করে খুব ভালোভাবে চেপে ময়দাগুলো লাগিয়ে একটা প্লেটে সরিয়ে রাখতে হবে। দেখো সবগুলোই কিন্তু আমার হয়ে গেছে। এখন এই যে একটা বক্সের মধ্যে সেই বাদবাকি ময়দাটুকু নিয়েছিলাম, আর এই যে ডিমের গোলায় আবারও দেখো এই যে চিকেনটা ডুবিয়ে এবার বক্সে একটা একটা করে ঝাঁকিয়ে নেব। এটা সাধারণত কেএফসি ওরা ব্যাগের মধ্যে করে থাকে, বড় একটা ব্যাগের মধ্যে নিয়ে এটা করে থাকে। আমাদের তো ব্যাগ সম্ভব হচ্ছে না এখানে, তাই আমি এই যে একটা টিফিন বক্সে ভরে এই যে ঝাঁকিয়ে নিলাম। দেখবে কত সুন্দর, এই যে দেখো কত সুন্দর লেয়ার হয়ে এসেছে। দেখো এই যে কেএফসিতে যেরকম আমরা চিকেন ফ্রাই খাই লেয়ার, সেই লেয়ারটাই কিন্তু চলে এসেছে। সবগুলোকে আমি এভাবেই ঝাঁকিয়ে তৈরি করে নিব। এটা চাইলে তোমরা ডিপ করতে পারো একদম রেডি করে, একটু প্লেটে ছড়িয়ে শক্ত করে তারপরে একসঙ্গে করে রেখে দিতে পারো। দেখো এই যে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর এই চিকেন ফ্রাইটা করার সময় কিন্তু তেলটা খুব গরম হতে হবে, ঠান্ডা তেলে কখনো দেবে না, তাহলে কিন্তু এই যে এত সুন্দর টেক্সচার আসবে না। কিন্তু গরম তেলে দিতে হবে, একদম গরম তেলে দিয়ে পরে আবার গ্যাসটা আঁচটা একটু কমিয়ে দিতে হবে, যেন মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। দেখো এই যে সবগুলো হয়ে গেছে, আমি একে একে সব উঠিয়ে নিচ্ছি। দেখতে কি অপূর্ব দেখা যাচ্ছে, খেতে তো অবশ্যই মজা, ভিতরে একদম সফট, যেহেতু বাটার মিল্ক দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, আর উপরটা একদম কুড়মুড়ে ক্রিস্পি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে, উপকারে আসলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না।